আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আব্দুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যানভা ব্যবহার করে একটা প্রফেশনাল লেভেলের আই ক্যাচিং থাম্বনেল তৈরি করা যায়। আপনারা যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা সবাই জানেন যে ইউটিউব ভিডিওতে যত বেশি আই ক্যাচিং থাম্বনেল দেওয়া যায় তত সে ভিডিওতে ভিউ পাওয়া যায়। আপনি যখন ইউটিউবে ব্রাউজিং করেন তখন দেখেন যে আপনার সামনে হাজার হাজার থাম্বনেল আসে, তো তার ভিতর থেকে আপনার কাছে যে থাম্বনেলটা সবথেকে ভালো লাগে আপনি সেই থাম্বনেলেই ক্লিক করেন। তো আপনারও থাম্বনেল তৈরি করার সময় এটা মাথায় রাখা উচিত যে হাজার হাজার থাম্বনেলের ভিতরে আপনার থাম্বনেলে কেন মানুষ ক্লিক করবে, তাই আপনার থাম্বনেলটা অবশ্যই আই ক্যাচিং হতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যায়। ক্যানভা দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আপনাকে ক্যানভার ওয়েবসাইটে যেতে হবে। আর ক্যানভার ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। আর যে কোনো ব্রাউজারের সার্চ বারে এসে সার্চ করবেন ক্যানভা লিখে। ক্যানভা লিখে সার্চ করার পর এখান থেকে canva.com-এ ক্লিক করলে ক্যানভার ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন এখানে যে লেখাগুলো আছে এগুলো আপনারা সহজে বুঝতে পারবেন না, তাই এগুলো বোঝার জন্য এখান থেকে বেল্লা BALLA এই যে লেখাটা আছে এই লেখাটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখন যে লেখাগুলো আসবে সেগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন বা সাইন আপ। আর এই ক্যানভাটা ইউজ করার জন্য অবশ্যই আপনাকে ক্যানভার সাইটে একটা অ্যাকাউন্ট করতে হবে। আর অ্যাকাউন্টটা করা খুবই সহজ। আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর দেখতে পাবেন যে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ ইমেইল। তো আপনি এখানে গুগল, ফেসবুক বা ইমেইল দিয়ে সাইন আপ করতে পারবেন। এখন আপনি যদি চান যে ইমেইল দিয়ে সাইন আপ করবেন সেজন্য এখান থেকে সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার প্রথম নামটা দিবেন, এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর এখানে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনার মেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন যাবে, যেটা আপনি অ্যাকসেপ্ট করার পর আপনি ক্যানভাতে যে কোনো কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই এই ক্যানভাতে অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি কারোর ক্যানভাতে অ্যাকাউন্ট করতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব। তাছাড়াও আপনাদের সমস্যাটা আমাদের ফেসবুক গ্রুপে বা পেজে জানাতে পারেন, সেখানে আপনাকে সবাই ফ্রেন্ডলি হেল্প করবে। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেজন্য আমি এখান থেকে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না। যাদের অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে লগ ইনে ক্লিক করে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করে নেবেন। এখন ক্যানভাতে যে কোনো প্রজেক্ট শুরু করার জন্য ক্রিয়েট এ ডিজাইন এটাতে ক্লিক করতে হয়। এটাতে ক্লিক করার পর আপনি যে প্রজেক্টটা তৈরি করতে চান সেই প্রজেক্টটা এখানে লিখে খুঁজে বের করতে পারেন। যেমন আমি চাই যে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে, তার জন্য আমি যদি এখানে লিখি ইউটিউব, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেল চলে আসছে, যেটা 1280x720 পিক্সেলের। তো আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করতে চাই তার জন্য এখান থেকে ইউটিউব থাম্বনেলের উপরে ক্লিক করব। এখন এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইটাই হলো ক্যানভার ডিজাইন ইন্টারফেস। তো আমি যদি আপনাদেরকে এই ইন্টারফেসের সাথে পরিচয় করিয়ে দিই তাহলে আপনারা যে কোনো ডিজাইন খুব সহজে করতে পারবেন। তো আমি প্রথমে এই ক্যানভার ইন্টারফেসটা সম্পর্কে আপনাদেরকে বলে দিব যে কোথায় কি কাজ আছে, আর তারপর আমি একটা প্রফেশনাল লেভেলের আই ক্যাচিং থাম্বনেল তৈরি করে দেখাবো। আর যদি ভিডিওটা একটু লেন্দি হয়ে যায় তারপরও আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ক্যানভা দিয়ে কোনো ডিজাইনের দ্বিতীয় কোনো টিউটোরিয়াল আপনাদেরকে দেখার দরকার হবে না। তাই আমি রিকোয়েস্ট করব, আপনি যদি সত্যি ক্যানভাতে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছেন টেমপ্লেটস, এখানে অনেকগুলো টেমপ্লেটস দেওয়া আছে যেগুলো ব্যবহার করে আপনারা খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারবেন। যেমন এখানে রিসেন্টলি ইউজ করা থাম্বনেলগুলো দেখাচ্ছে, এরপর এখানে ফর ইউ আপনার জন্য কিছু সাজেস্ট করছে, এরপর মিউজিক ইউটিউব থাম্বনেল যারা মিউজিক নিয়ে ইউটিউবে কাজ করে তাদের জন্য। যেমন এখানটা যদি ক্লিক করা হয়
তাহলে দেখতে পাবেন যে এখানে মিউজিকের একটা পিকচার দেওয়া আছে এবং উপরে কিছু টেক্সট দেওয়া আছে। তো এখানে আপনারা এই যে রাইট অ্যারোতে ক্লিক করে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে আপনারা খুব সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। এবং এখানকার এই টেক্সটটা আপনারা চাইলে খুব সহজে এডিট করতে পারবেন। এই টেক্সটটা এডিট করার জন্য এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আপনারা এখানে যেটা লিখতে চান সেটা লিখতে পারবেন এবং আপনারা চাইলে এটা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিতে পারবেন। আর এই টেক্সটটা মুভ করে অন্য কোথাও বসানোর জন্য আপনারা বাইরে ক্লিক করবেন, এরপর এই মিউজিকের উপর একটা ক্লিক করে এটা ধরে যদি ড্র্যাগ করেন তাহলে যেখানে ইচ্ছা সেখানে পজিশন ওয়াইজ এটা বসাতে পারবেন। তো এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে, এখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পেয়ে যাবেন। এরপরে যে অপশনটা আছে আপলোডস, এই আপলোডের ভিতরে আপনার কম্পিউটার থেকে আপনি চাইলে যে কোনো ফুটেজ আপলোড করে রাখতে পারবেন। তো আপলোড করার জন্য এখান থেকে আপনারা আপলোড মিডিয়াতে ক্লিক করতে পারেন। ক্লিক করে এখান থেকে ডিভাইসটা সিলেক্ট করলে আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন, আপনার ফেসবুক থেকে আপলোড করতে পারবেন, আপনার গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে দেখাবো যে আপনার ডিভাইস থেকে কিভাবে আপলোড করবেন। তার জন্য এখানে ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর আপনি যে কোনো একটা ফটো এখান থেকে চুজ করে ওপেনে ক্লিক করলে সেটা আপলোড হয়ে যাবে। এছাড়াও আপনারা আরেকটা ওয়েতে আপলোড করতে পারেন, সেটা হলো যে এখান থেকে মিনিমাইজ করে আপনার যেখানে ফটোটা আছে সেখানে যাবেন, যাওয়ার পর সে ফটোটা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিবেন। তো এটা হলো ইমেজ আপলোড করার বিষয়। তো আপনি চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারবেন, অডিও আপলোড করতে পারবেন, আপনি চাইলে আপনি এখান থেকে ভিডিও প্রজেক্ট বের করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো থাম্বনেল তৈরি করা, যেটা ইমেজের ভিতরে পড়ে। তাই আমরা আজকে যে কথাগুলো বলবো সেগুলো সব ইমেজ রিলেটেড হবে। এরপর এখানে ফটো, যেখানে আপনারা হিউজ পরিমাণে ফটো পেয়ে যাবেন, যে ফটোগুলো আপনাদের থাম্বনেল তৈরি করতে খুবই হেল্প করবে। এখানে অনেক আই ক্যাচিং ফটো আছে যেগুলো আপনার থাম্বনেলে ব্যবহার করলে আপনার থাম্বনেলটা অনেক বেশি আই ক্যাচিং হবে। তো এটার ব্যবহার আমরা একটু পরে আসতেছি। আর এটা ব্যবহার করার জন্য জাস্ট এটাতে ক্লিক করলে এটা আপনার ফুটেজে অ্যাপ্লাই হয়ে যাবে, যেটা আপনি এডিট করতে পারবেন। তো এটার আরও ভালো কাজ আমরা একটু পরে দেখব। আমরা শুধু এটা জানি যে এখানে হিউজ পরিমাণে ফটোর কালেকশন আছে, যেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি ক্যানভা ব্যবহার করে আপনার কাজগুলো করেন তাহলে আপনার কাজের প্রয়োজনীয় ফুটেজের অভাব হবে না। আর এই ফুটেজটা এখান থেকে রিমুভ করার জন্য আপনারা এটা সিলেক্ট করে এখান থেকে ডিলেটে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে এটা রিমুভ করাতে পারেন। এরপর এখানে যেটা আছে এলিমেন্টসের ভিতরে আপনারা অনেকগুলো শেপ পাবেন, ফ্রেম পাবেন এবং স্টিকার পাবেন, যেগুলো ব্যবহার করে আপনাদের ফুটেজের অনেক সৌন্দর্যতা বৃদ্ধি করাতে পারবেন। তো এগুলো আমরা যখন প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করব তখন দেখাবো। জাস্ট এখান থেকে এইটা মাথায় রাখেন যে এখান থেকে এই শেপগুলো নিয়ে আপনার ফুটেজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এইখান থেকে আরেকটা বিষয় হলো যে এই ফ্রেমগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো এখানে আপনারা অনেকগুলো ফ্রেম দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একটা ফ্রেমের ব্যবহার আপনাদেরকে দেখিয়ে দিই। আর সেটা দেখার জন্য এখান থেকে একটা ফ্রেম ড্র্যাগ করে এই ফুটেজের উপরে ছাড়তে হবে। এরপর আপনি যদি অন্য কোনো ফটো এই ফ্রেমের উপরে ছাড়েন তাহলে সেই ফটোটা এই ফ্রেম ওয়াইজ ক্রপ হয়ে যাবে। তো সেটা কেমন যদি দেখি, ফটোতে এসে আমরা এখান থেকে একটা ফটো নিয়ে জাস্ট এখানে এসে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই, তাহলে দেখতে পাবেন যে এই রাউন্ড সার্কেলের ভিতরেই এই ফটোটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা এই এলিমেন্টস থেকে এই ফ্রেমগুলো ব্যবহার করে অনেক সুন্দর করে যে মাস্কিংয়ের কথা বলা হয় ফটোশপে, সেই কাজগুলো করে নিতে পারবেন। এরপর এখানে টেক্সট, তো এই টেক্সটের ভিতরে হিউজ পরিমাণে টেক্সটের কালেকশন আছে যেগুলো আপনারা ব্যবহার করে আপনাদের থাম্বনেলের সৌন্দর্যতা নিয়ে আসতে পারবেন। আর এখান থেকে যে কোনো টেক্সট ব্যবহার করার জন্য টেক্সটটা ধরে ড্র্যাগ করে এই আর্টবোর্ডের উপরে ছেড়ে দিলে সেই টেক্সটটা এখানে চলে আসবে এবং আপনারা পূর্বের মতোই এই টেক্সটটা এখান থেকে এডিট করতে পারবেন। আর এডিট করার জন্য সেমভাবে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এটা আপনারা এডিট করবেন। এরপর নিচে যে অংশগুলো আছে মিউজিক, ভিডিও, এগুলো আমাদের দরকার নেই। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখব। এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আবার হিউজ পরিমাণে ব্যাকগ্রাউন্ড পাবেন, যেখানে সলিড কালার চাইলে আপনারা সলিড কালার ইউজ করতে পারবেন আপনাদের ফুটেজে, অথবা এখান থেকে রিসেন্টলি যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দেখতে পাবেন। আর তারপরে অল রেজাল্টসের ভিতরে আসলে আপনারা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন।
যেখানে হিউজ পরিমাণে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনাদের থাম্বনেলটা তৈরি করতে পারবেন। এছাড়াও এখানে আপনাদের পছন্দ মতো সার্চ করেও খুঁজে বের করতে পারেন। যেমন আপনি যদি ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড চান, BLUE ব্লু লিখে এন্টার দিলে দেখবেন যে ব্লু কালারের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো আপনার সামনে শো করবে। তো এগুলো আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন। এরপর আরও একটা বিষয় আছে যে দেখতে পাচ্ছেন যে এই ফুটেজটার একটা বড় অংশ নিচে কাটা পড়ছে, যেটা আপনি চাইলে এটা উপরে উঠায় আনতে পারেন। আর তার জন্য এখান থেকে এই সেটিংগুলো জানতে হবে। তো এখানে প্রথমে যেটা আছে ইফেক্টসে ক্লিক করলে আপনারা এই ফুটেজের কিছু ইফেক্টস পেয়ে যাবেন, যেটা আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন। এরপর যেটা আছে যে এই ফুটেজের ফিল্টার, আপনারা চাইলে এই ফিল্টারে ক্লিক করে এখানে এই ফুটেজের অনেকগুলো ফিল্টার অ্যাপ্লাই করতে পারবেন, যেটা এই ফুটেজের কালারটা চেঞ্জ করবে। তো সেটা যদি আরও ভালোভাবে দেখতে যায় তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে এসে অন্য একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। আমরা রিসেন্টলি যেগুলো ব্যবহার করছি তার ভিতরে একটা দেখি যে আমরা এটাই অ্যাপ্লাই করি। তো এটা অ্যাপ্লাই করার পর আমরা যদি এখান থেকে ফিল্টারে আসি এবং ফিল্টার থেকে আমরা যে কোনো একটা ফিল্টার অ্যাপ্লাই করি, তো দেখতে পাবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে প্রয়োজন মতো আপনারা ফিল্টারিং করে নেবেন। এরপর এখানে যেটা আছে অ্যাডজাস্ট থেকে আপনারা এখান থেকে এই ফুটেজের ব্রাইটনেসটা আপনারা কম বেশি করতে পারবেন, তারপরে কন্ট্রাস্টটা কম বেশি করতে পারবেন, যেটা আপনাদের প্রয়োজন মতো। এখান থেকে স্যাচুরেশনটাও কম বেশি করতে পারবেন। আর টিন তো আছে, যে কোনো কালার টিন যদি আপনারা এখানে অ্যাপ্লাই করতে চান সেটা করতে পারবেন। এরপর এখান থেকে ব্লারটা আপনারা কম বেশি করতে পারবেন। ব্লার দিলে যেটা দেখা যায় যে কোনো ফুটেজের উপরে টেক্সটগুলো অনেক সুন্দর হাইলাইট হয়। তো এই ব্লার কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগবে আমাদের থাম্বনেলটা আই ক্যাচিং করার জন্য। তো এখান থেকে আমরা এগুলো কাস্টমাইজ করতে পারবো, যদি আপনার দরকার হয় তো আপনারা কাস্টমাইজ করে নেবেন। ব্লারটা আমি ঠিক করে দিই। এরপর এখানে যেটা আছে যে ক্রপ, এই ক্রপের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে ফুটেজটা কিন্তু খুবই বড় ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি যে উপরে এবং নিচে একটা বড় অংশ কাটা পড়ে গেছে। এখন আপনি যদি চান যে এই ফুটেজটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এখানে ধরে ড্র্যাগ করে উপরে নিয়ে আসলে দেখবেন যে নিচের অংশটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতেছে। তো আপনার ফুটেজের যদি কোনো অংশ কাটা পড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এখানে আসবেন, এসে এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখান থেকে ডানে ক্লিক করলে ফটোর সেই অংশটাই আপনার ফুটেজে অ্যাপ্লাই হবে। এখানে এই যে ফ্লিপটা দেখতে পাচ্ছেন যে এটা কি করে, ফ্লিপ হরিজন্টালি এটা ডান পাশের অংশ বাম পাশে নিয়ে আসে এবং বাম পাশের অংশ ডান পাশে নিয়ে যায়। এবং ফ্লিপ ভার্টিক্যালি এটা কি করে যে উপরের অংশটা নিচে নিয়ে আসে এবং নিচের অংশটা উপরে নিয়ে যায়। এখন সেটা কেমন যদি একটু দেখি, যে ফ্লিপ হরিজন্টালি ক্লিক করলে দেখতে পাবেন যে ডান পাশের অংশটা বাম পাশে চলে আসছে, এবং আবারও যদি ফ্লিপ হরিজন্টালি ক্লিক করা হয় তাহলে দেখবেন যে বাম পাশের অংশটা ডান পাশে চলে আসছে। এবং ফ্লিপ ভার্টিক্যাল যদি ক্লিক করা হয় তাহলে দেখতে পাবেন যে নিচের অংশটা উপরে যাচ্ছে, আবারও যদি ফ্লিপ ভার্টিক্যাল করা হয় তাহলে উপরের অংশটা নিচে চলে আসছে। তো এটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে করবেন, আদারওয়াইজ এটা করার দরকার নেই। এরপর যেটা আছে যে এখানে অ্যানিমেট, তো অ্যানিমেটটা আসলে কি করা হয়, যখন কোনো ভিডিও ফুটেজ তৈরি করা হয় তখন অ্যানিমেটটা অ্যাপ্লাই করা হয়। তার জন্য এখান থেকে অ্যানিমেশনটা দেখতেছেন, অ্যানিমেশনটা করলে কি হবে যে এই মিউজিক লেখাগুলো অ্যানিমেট আকারে আসবে আর এই ফটোটা অ্যানিমেট আকারে আসবে, এগুলো আর কি। এরপর আরেকটা বিষয় আছে, এই ফটোটা বা যে কোনো অবজেক্টের অপাসিটিটা আপনি কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি যদি এখানে একটা এলিমেন্টস নিয়ে আসার পরে এলিমেন্টসটা এখানে ছেড়ে দিলাম, ছাড়ার পর আমি চাইলে এই এলিমেন্টসের কালারটাও কিন্তু এই কালারে ক্লিক করে চেঞ্জ করতে পারবো। আমার পছন্দ মতো যে কোনো একটা কালার আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখন এটা যদি ডুপ্লিকেট করতে চাই তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থা এখান থেকে এই যে প্লাস আইকন একটা আছে ডুপ্লিকেট, এটাতে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবং সেটা যদি আমরা একটু ড্র্যাগ করে ডান দিকে সরায় রাখি এবং কালারটা চেঞ্জ করে দেই তাহলে আমরা একটা ডেফিনেশন দেখতে পাবো, যার জন্য আমরা এটা করতেছি। এটা ডুপ্লিকেট করার পর এখানে যে পজিশন আছে এই পজিশনটা বোঝার জন্যই আমি এটা ডুপ্লিকেট করলাম। এখন এই পজিশনে যদি আসা হয় এরপর এখানে দেখতে পাবেন যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, আর এখানে আছে টপ, মিডিয়াম, বটম, লেফট, সেন্টার, রাইট। এগুলো আসলে আপনারা বুঝতেই পারছেন যে যদি টপে দেওয়া হয় তাহলে এই শেপটা উপরে চলে যাবে, এবং এখান থেকে যদি বটমে দেওয়া হয় তাহলে এই শেপটা বটমে চলে আসবে, এবং এখান থেকে মিডিল দিলে এই শেপটা মিডিল ওয়াইজ চলে আসবে, এবং এখান থেকে যদি লেফট দেওয়া হয় লেফট সাইডে, সেন্টার দিলে সেন্টার, এবং রাইট দিলে রাইটে চলে যাবে। তো এটা আসলে আপনার প্রয়োজন মতো আপনারা করে নেবেন। তাছাড়া এটা কিন্তু আপনার ধরে ড্র্যাগ করে এরকম পজিশন অ্যালাইন করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে এই শেপটা এই শেপের নিচে যাবে সেটা কিন্তু আপনি চাইলে এটা এরকম পজিশন করাতে পারবেন না। আর তার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে পজিশনে আসতে হবে। পজিশনে আসার পর এই যে ব্যাকওয়ার্ড লেখা আছে, ব্যাকওয়ার্ডে ক্লিক করলে দেখতে পাবেন যে এই শেপটা এই শেপের নিচে চলে যাবে।
যেমন এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন যে এই শেপটা কিন্তু উপরে চলে আসছে এবং এই শেপটা নিচে চলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিকটাও কিন্তু নিচে চলে গেছে। তো এখন আপনি যদি মিউজিকটা উপরে নিয়ে আসতে চান তাহলে মিউজিকে ক্লিক করবেন, ক্লিক করে সেমভাবে এখান থেকে পজিশনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখতে পাবেন যে ফরওয়ার্ড, অর্থাৎ এটা এই একটা শেপের উপরে চলে আসবে, এক ধাপ উপরে চলে আসবে। যেমন আমরা ফরওয়ার্ডে ক্লিক করলাম, করলে দেখেন যে মিউজিক লেখাটা উপরে চলে আসছে, কিন্তু সেটা এক ধাপ উপরে আসছে। এখানে দেখেন যে এই শেপের নিচে আছে, তাহলে এটা যদি আবারও উপরে নিয়ে আসতে হয় সেজন্য আবারও এখান থেকে পজিশনে আসতে হবে, এসে ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখন দেখতে পাবেন যে এই মিউজিকটা এই শেপেরও উপরে চলে আসছে। তো আশা করি এই ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং শেপ উপর নিচে নিয়ে আসার বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আরেকটা বিষয় আছে যে এখানে এই শেপটা সিলেক্ট করার পর দেখতে পাবেন যে ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, যে এই শেপের অপাসিটিটা কত হবে সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। আর সেটা কন্ট্রোল করার জন্য এটা সিলেক্ট করে এখান থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ট্রান্সপারেন্সি 100% করা আছে। তো এটা যদি আপনারা এই প্যাডেলটা ধরে বাম দিকে টান দেন তাহলে দেখবেন যে এটার অপাসিটি কমে যাবে, যার ফলে এটার পিছনের অংশটা আপনারা দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে পিছনের অংশটা অনেকটা ফুটে উঠেছে। তো এখানে যদি আপনাদের দরকার হয় যে আপনাদের ট্রান্সপারেন্সি কমানো, তো সেটা এখান থেকে করে নেবেন। আর এখান থেকে আপনারা যে কোনো একটা অবজেক্টকে এখান থেকে লক করে দিতে পারবেন। তার জন্য এই লকে ক্লিক করলে এটা লক হয়ে যাবে এবং এটা আপনারা কিন্তু এখান থেকে মুভ করাতে পারবেন না। তো এটা যদি আপনারা আবারও পূর্বের মতো কাজ করাতে চান সেজন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে লকটা উঠাই দিবেন, দিলে আবারও পূর্বের মতো কাজ করাতে পারবেন। এরপর এখান থেকে যেটা আছে ডুপ্লিকেট পেজ, এই পেজটা যদি আপনারা ডুপ্লিকেট করতে চান তার জন্য এখানে ক্লিক করবেন, সেম আরেকটা পেজ নিচে তৈরি হয়ে যাবে। যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা পেজ তৈরি হয়ে গেছে, যে এটাও যেমন এটাও তেমন। আর যদি এই পেজটা আপনার দরকার না হয় এখান থেকে সিম্পলি ডিলিটে ক্লিক করবেন তাহলে পেজটা ডিলিট হয়ে যাবে। এরপর এখানে আরেকটা বিষয় আছে যে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে একটা নতুন পেজ তৈরি হবে। যে আপনারা একবার ক্যানভাটা ওপেন করার পরে এখানে একটা থাম্বনেল তৈরি করলেন, তারপর নতুন একটা পেজ নিয়ে এখানে আরেকটা থাম্বনেল তৈরি করলেন, তারপর আবারও এখানে আরেকটা নতুন পেজ নিয়ে থাম্বনেল তৈরি করলেন। তো এগুলো আপনারা করতে পারেন, যদি এটাতে আপনার কাজের সুবিধা হয় তাহলে এগুলো আপনারা করবেন। তো এই ছিল ক্যানভার মোটামুটি পরিস্থিতি। তো আমি আশা করি যে আপনাদের ক্যানভা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এরপর। আর এখন আমরা দেখব যে একটা প্রফেশনাল আই ক্যাচিং থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। তো যেহেতু অলরেডি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তো আমি চেষ্টা করবো যে সহজে কীভাবে একটা আই ক্যাচিং থাম্বনেল তৈরি করতে হয়। আর তার জন্য আমি এখান থেকে সবগুলো রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমি আর একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসলাম। এখন যদি আমি একটা হেলথ রিলেটেড কোনো কিছু করতে চাই, তার জন্য যেমন দেখা যাচ্ছে এখানে ফটোতে যদি আমি আসি তাহলে দেখতে পাবো যে এখানে অনেকগুলো ফটো আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা ফটো চুজ করি। রিসেন্টলি যে ফটোগুলো ব্যবহার করা হয়েছে তার ভিতর থেকে আমি একটা ফটো চুজ করতেছি। যেমন এই যে ফটোটা আছে এইটা ব্যবহার করে আমি যেমন দেখা যাচ্ছে 3 হেলথ টিপস এমন কিছু একটা লিখবো। আর তার জন্য আমরা যদি ফটোটা আমাদের কাজে ব্যবহার করতে চাই তাহলে সেই পূর্বের মতো এটা ধরে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন, অথবা এখানে ক্লিক করলে এটা চলে আসবে। এরপর এই ফটোটা অ্যাডজাস্ট করার জন্য এখানে অনেকগুলো প্যাডেল পাবেন। কর্নারে আসলে দেখতে পাবেন যে এখানে একটা অ্যারো চলে আসছে, এখানে আসলে একটা অ্যারো দেখতে পাবেন, এখানে আসলে অ্যারো দেখতে পাবেন, এখানে আসলে অ্যারো দেখতে পাবেন এবং এইখানে আসলে দেখবেন যে একটা রোটেট আইকন আছে, যেটাতে ধরে আপনারা এটা রোটেট করাতে পারবেন। তো এটা আপনাদের প্রয়োজন হলে আপনারা রোটেট করবেন। অবশ্য অনেক কাজে আমাদের রোটেট করার দরকার হবে, তো আমরা এটা এখন রোটেট করতেছি না। এটাকে আমরা এই ক্যানভাস সাইজের সাথে অ্যাডজাস্ট করার জন্য এখানে ধরে ড্র্যাগ করে উপরের দিকে টান দিচ্ছি, দিলে এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হওয়ার পর আপনারা যদি চান যে না আমরা পুরো পেজে নেব, তো আমি পুরো পেজে নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই সাইজ ওয়াইজ নিয়ে আমরা ডান দিক থেকে এটা ফ্ল্যাপ করে দিই এতটা, আমাদের বাম সাইডটা আমরা অন্য কাজে ব্যবহার করব। এখন এই ফুটেজটা আমরা এখানে নিয়ে আসলাম। আর নিয়ে আসার পর এখানে আমরা যে কাজটা করব যে একটা শেপ নিয়ে আসব, যেমন এই এলিমেন্টসের ভিতরে যে এখান থেকে একটা শেপ নিয়ে আসবো, শেপটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, অথবা এখান থেকে যদি আমরা শেপে ক্লিক করি তাহলে দেখবেন যে শেপটা এখানে চলে আসবে। এখন এই শেপটা আমরা একটু রিসাইজ করে দিব, এখানে ধরে টেনে আমাদের প্রয়োজন মতো আমরা একটা সাইজ করে নিব। এখন এই এলিমেন্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চাই যে এই কালারের সাথে অ্যাডজাস্ট করে দিতে। এই কালারের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমি এখান থেকে যে কালার প্যালেটে আসলাম, আসার পর এখান থেকে আমি পছন্দ মতো যে কোনো একটা কালার, তারপরও আপনি যদি চান যে এখানে যে নিউ কালার এখানে ক্লিক করে এখান থেকে আপনি কালারটা একটু চেঞ্জ করে দেখতে পারেন। তো যেটা আপনার কাছে ভালো লাগে আর কি সেটা কালারটা দিয়ে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা চলে যাবে। এখন এটা আমরা একটু রোটেট করে দেবো। রোটেট করার জন্য এখান থেকে এই যে রোটেটে ক্লিক করলাম, ক্লিক করে এটা একটু রোটেট করে দেই।
আচ্ছা, রোটেট করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ফাঁকা অংশ থেকে গেছে, যার জন্য আমরা এখান থেকে ধরে একটু বড় করে দিলাম। এখান থেকে আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে এটা সিলেকশন চলে যাবে। তো এরপর আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করতে চাই। তো টেক্সট অ্যাড করার জন্য আমাদের এই যে টেক্সট প্যালেটে আসতে হবে। টেক্সট প্যালেটে আসার পর এখান থেকে আপনি অ্যাড হেডিং এটা নিতে পারেন, এখান থেকে অ্যাড সাব হেডিং এটা নিতে পারেন, বা এখান থেকে অ্যাড লিটিল বিট অফ বডি টেক্সট এটাও নিতে পারেন, অথবা এখানে অনেকগুলো টেক্সটের প্রিসেট দেওয়া আছে সেগুলো নিতে পারেন। তো আমি যদি এখান থেকে অ্যাড হেডিংটা নিয়ে যাচ্ছি, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এই হেডিংটা এখানে চলে আসছে। এবং এটা যদি এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, যে অ্যারো চিহ্নটা ধরে যদি ড্র্যাগ করা হয় তাহলে দেখবেন যে টেক্সটটা মুভ করবে। তো এখানে আসার পর আপনি এই হেডিংটা যদি সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি আপনার পছন্দের কোনো ফন্ট স্টাইল থাকে সেটা লিখতে পারেন। যেমন এখানে ক্লিক করার পর আপনি যদি এখানে সার্চ দেন যে ল্যাটো ফন্ট লিখে, তাহলে দেখবেন যে এখানে ল্যাটো বোল্ড চলে আসছে। তো আপনার যদি কোনো পছন্দের ফন্ট থাকে সেটা এখানে লিখে সার্চ করবেন, করলে দেখবেন যে সেই স্টাইলের ফন্টটা এখানে অ্যাপ্লাই হবে। এখন আপনি যদি এখান থেকে টেক্সটে কালার চেঞ্জ করতে চান, তার জন্য টেক্সটে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে যে কালার প্যালেটে আসবেন, আসার পর আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা কালার এখানে অ্যাপ্লাই করে দিবেন। আমরা এটা রিমুভ করার জন্য এটা ক্লিক করে সিলেক্ট করব, এরপর এখান থেকে ব্যাক স্পেস প্রেস করলে এটা চলে যাবে। এখন আমি যদি এখান থেকে এই ফন্টটা ব্যবহার করি তাহলে দেখবেন যে আরও বেশি আই ক্যাচিং হবে। আর এটা ব্যবহার করার জন্য এটা ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে নিয়ে আসতে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন যে এই ফটোর উপরে চলে আসছে। তো আমি চাই যে ফটোর উপরে না, শুধুমাত্র এই শেপের উপরে থাকবে। আর তার জন্য এখানে ধরে ড্র্যাগ করে আর নিচের দিকে টান দিলে এটা ছোটো হয়ে যাবে। আর এরপর এটা পজিশন সেট করার জন্য এখানে ধরে যদি ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে আসা হয় তাহলে পজিশনটা সেট করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে ভিতরে একটা অ্যান্ড লেখা আছে, তো আমি অ্যান্ডটা রিমুভ করতে চাই। তার জন্য এখানে যদি ভিতরে এসে যদি এখানে অ্যান্ডে ক্লিক করা হয় তাহলে দেখবেন যে অ্যান্ডটা ধরতে পারবেন। অ্যান্ডটা ধরে আপনি যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করেন তাহলে অ্যান্ডটা চলে যাবে। এখন আমি যদি এখানে লিখতে চাই যে 3 হেলথ টিপস, আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে শেপের উপরে ক্লিক করতেছি সেই শেপটা সিলেক্ট হচ্ছে আর পাশে একটা বর্ডার চলে আসছে। এই বর্ডারটা আসার কারণ হলো এই দুইটা টেক্সট গ্রুপ করা। এখন আপনি যদি এই দুইটা টেক্সটকে আনগ্রুপ করতে চান তাহলে এই টেক্সটের উপরে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আনগ্রুপে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনি যে টেক্সটটা ধরবেন শুধুমাত্র সেই টেক্সটটাই সিলেক্ট হবে। তো এটা আসলে খুবই ভালো যে টেক্সটের পজিশন সেট করার জন্য আনগ্রুপ করে নিতে পারেন। এখন আমি এখানে লেখার জন্য ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ব্যাক স্পেস প্রেস দিয়ে আমি যদি লিখি HEALTH হেলথ, তো হেলথ লেখার পর দেখতে পাচ্ছেন যে এই লেখাটা নিচে চলে আসছে। তার কারণ হলো যে এই হেলথের যে বক্সটা আছে সেই বক্সের ভিতরে এই ফন্ট সাইজে এটা ধরছে না, যার জন্য নিচে চলে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে ডান দিকে টান দিয়ে বক্সের সাইজটা বড় করে দিতে পারেন, বড় করে দিলে এটা এক লাইনে ধরে যাবে। এরপর আপনি চাইলে এখান থেকে এই যে বা অ্যারোটা ধরে এটা শেপ সাইজ ছোটো করে দিতে পারবেন, দিয়ে এটা আপনি পজিশন করাতে পারবেন। এরপর আমি যদি এখানে লিখি টিপস, আর এখন কিন্তু আমাদের আরও একটা লেখা বাকি আছে যে এখানে 3 হেলথ টিপস। তো 3 লেখার জন্য আমি যদি এই লেখাটা ডুপ্লিকেট করে এখানে নিয়ে যাই তাহলে কিন্তু খুব সহজে আমি এই ফন্ট স্টাইলটা পেয়ে যাব। আর তার জন্য এটা ডুপ্লিকেট করার জন্য আমি পূর্বেই বলেছি যে এখান থেকে যে প্লাস আইকনে যদি ক্লিক করেন তাহলে এটা ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেট হওয়ার পর আপনি এটা এখান থেকে ধরে পজিশন ওয়াইজ উপরে নিয়ে যান, নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করেন, করে এখানে যদি লেখেন যে 3 তাহলে দেখবেন যে 3 চলে আসবে। এখন এই টেক্সটগুলোর পজিশন কিন্তু সুন্দর হয় নাই। আরেকটা বিষয় হলো যে এখান থেকে টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার যেটা যে কোনো ফুটেজকে আই ক্যাচিং করার জন্য খুবই কাজে দেয়। আমি যদি এখানে টেক্সটে হোয়াইট কোনো কালার বা লাইট কোনো কালার অ্যাপ্লাই করি তাহলে আমাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কোনো ডার্ক কালার অ্যাপ্লাই করতে হবে। আর আপনারা যদি কখনো এই ফটোর উপরে কোনো টেক্সট লিখতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ফটোতে ক্লিক করে এই ফটোটা একটু ব্লার করে নেবেন, তাহলে দেখবেন যে ব্লারের উপরে কোনো টেক্সট দিলে অনেক সুন্দর দেখাবে। যেমন আমি যদি এখান থেকে একটা টেক্সট আপনাদের সুবিধার্থে দেখাই, এই টেক্সটটা নিয়ে এসে এখানে রাখার পর আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে টেক্সটটা যতটা ফুটবে, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেই একটু তাহলে দেখবেন যে আরও বেশি ফুটে উঠবে। যেমন এখান থেকে যদি একটু ব্লারটা বাড়াই দেই দেখতে পাবেন যে এই টেক্সটটা কিন্তু আরও ফুটবে। তো আপনারা যখন কোনো ফটোর উপরে কোনো টেক্সট অ্যাপ্লাই করতে চান তখন অবশ্যই সেই ফটোটা একটু ব্লার করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার টেক্সটটা আই ক্যাচিং হবে।
তো আমরা এখান থেকে পজিশন ব্লারটা 0 করে দেই, আমরা ব্লার করতে চাই না। 0 করে আমরা জাস্ট এখান থেকে এই হেল্প লেখাটা পজিশন ওয়াইজ সেট করে দেই। আর এটা আপনার চোখের ব্যাপার, আপনি চোখে যেমনটা দেখবেন যে না এমনটাই ভালো, তখন আপনি ভাববেন যে না আপনার কাজটা কমপ্লিট হয়েছে। তো এটা আপনারা অ্যাডজাস্ট করে দিবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে পুরোটাই। তবে সবসময় একটা কথা মাথায় রাখবেন যে এই টেক্সটের কালারের সাথে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারটা অপোজিট কালার দেওয়ার চেষ্টা করবেন। তো এটা যদি এমন থাকে এবং আপনারা যদি একটু দেখেন যে অল্প সময়ের ভিতরে এটা কিন্তু অনেক সুন্দর এবং আই ক্যাচিং একটা থাম্বনেল তৈরি হয়েছে। এরপর আপনি চাইলে এটা একটু রোটেট করায় দিতে পারেন, যেমন এটা ধরে যদি একটু রোটেট করায় দেন, এখানে রাখেন, এটাও একটু রোটেট করায় দেন, এটাও একটু রোটেট করায় দেন, রোটেট করা একটু পজিশনটা চেঞ্জ করে দেন। এখন দেখবেন যে এটার লুক আবারও চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনারা ক্যানভাতে যত বেশি সময় দিবেন তত সুন্দর সুন্দর থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। এখন অনেক সময় দেখা যায় যে থাম্বনেলে অনেক ইউটিউবারের ছবি দেখা যায় যে ছবির ব্যাকগ্রাউন্ডে যেখানে সে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে তার ছবিটা বসায়। সো আমরা যদি এখানে কোনো ইউটিউবারের ছবি অ্যাড করতে চাই, যেমন আমি এখান থেকে একটা ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিলাম, দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার দিয়ে দিই বা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ফুটেজ আমি দিয়ে দেই, যেমন এখান থেকে এটা দিলাম। দেওয়ার পর এটা দেখছেন যে ক্যানভার একটা লোগো আছে, অর্থাৎ এটা ফ্রি না, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন না। তো এখান থেকে আর তেমন কিছু এখানে নাই। আমরা যদি আরও দেখি, ধরুন আমরা এটা এখানে অ্যাপ্লাই করলাম ব্যাকগ্রাউন্ডে। এটা অ্যাপ্লাই করার পর আমরা এটা যদি একটু ব্লার করে দেই, আবারও পূর্বের মধ্যে অ্যাডজাস্টে এসে আমরা একটু ব্লার করে দিলাম। ব্লার করার পর আমরা এখানে একটা ফটো নিয়ে আসব, যেমন আমি এখানে অলরেডি আপলোড করে রেখেছি। এই যে ফটোটা দেখতে পাচ্ছেন যেটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এখন এটা যদি আমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করি এটা কিন্তু করতে পারতেছি। এখন আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন খুব সহজে, আর তার জন্য একটা ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। আপনি যদি কোনো কাজ নাও জানেন তারপরও আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে পারবেন। তো সেই ওয়েবসাইটের লিঙ্ক এবং সেই ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় সেই সম্পর্কিত একটা টিউটোরিয়াল আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনাদের যদি নিজের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার হয় থাম্বনেল তৈরি করার জন্য, তাহলে সেই ভিডিওটা দেখে নেবেন। আর এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যে এখানে রিডু আন্ডু একটা ব্যাপার আছে, যে আপনি যদি এখানে আসেন যে আন্ডু করতে চান তাহলে কিন্তু এখান থেকে আন্ডু করে ব্যাগে আসতে পারবেন, যে পূর্বে যে কাজগুলো করছিলেন সেগুলো আবার ফিরিয়ে আনতে পারবেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করেও এই কাজটি করতে পারবেন। এরপর এই থাম্বনেলটা তৈরি করার পর আপনি যদি চান যে এটা ডাউনলোড করবেন, তো সেটা করার জন্য এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে এখান থেকে যে পিএনজি লেখা আছে এখানকার এই ড্রপডাউনে ক্লিক করলে আপনারা অনেকগুলো অপশন পাবেন, যে জেপিজি, পিডিএফ প্রিন্ট। তো এগুলো আপনাদের যার যেটা প্রয়োজন হবে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে পিএনজিটা সিলেক্ট করতেছি। আপনারা পিএনজি বা জেপিজি যে কোনো একটা ডাউনলোড করে আপনাদের ইউটিউবে থাম্বনেল হিসেবে সেটা আপলোড করতে পারবেন। তো এখান থেকে আমি পিএনজিটা সিলেক্ট করলাম। পিএনজিটা সিলেক্ট করে এখানে দেখেন আরও কিছু অপশন আছে, যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো আপনারা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট চান কিনা, না আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাই না, সেজন্য এখান থেকে এটা সিলেক্ট করব না। তারপরে এখানে আরও একটা অপশন আছে যে কম্প্রেস ফাইল লোয়ার কোয়ালিটি। তো এটা অনেক সময় দেখা যায় যে ইউটিউব থাম্বনেলের রিকমেন্ডেশন থাকে যে যেখানে 2 MBর উপরের কোনো থাম্বনেল আপলোড করা যাবে না। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার থাম্বনেল সাইজটা 2 MBর উপরে হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, যে এখান থেকে লো কোয়ালিটিটা সিলেক্ট করতে পারেন। তো আমি আশা করি যে এতটুকু কাজ করার ফলে এটা 2 MBর উপরে যাবে না। এবার এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এটা ক্লোজ করে দেই। এখন দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড হয়েছে। এখানে যদি ক্লিক করি এটা ওপেন হবে। এই যে আমার থাম্বনেলটা ওপেন হয়েছে এবং এটা আসলে সচরাচর ডাউনলোডের ভিতরে ডাউনলোড হয়ে থাকে। আমরা যে দেখি যে ডাউনলোডের ভিতরে আসলে পাওয়া যায় কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিক, আমি যে মিউজিকের একটা প্রথমেই টেমপ্লেট ইউজ করছিলাম যার জন্য মিউজিকটা চলে আসছে। এবং এটা রাইট বাটন ক্লিক করে যদি প্রপার্টিজে যায় তাহলে আমরা দেখতে পারবো যে এটার সাইজ 705 কিলোবাইট, যেটা ইউটিউবের রিকমেন্ডেশন ক্রস করেনি, যেটা ইউটিউবের থাম্বনেল আপলোড করতে গেলে 2 MBর উপরে হলে হয় না। যেটা এখানে দেখতে পাচ্ছেন যে 705 কিলোবাইট, অর্থাৎ এটা আপনি অনায়াসে ইউটিউবে আপলোড করতে পারবেন। এবং এটা যদি একটু ওপেন করে দেখা হয় তাহলে দেখবেন যে এটা অনেক সুন্দর আই ক্যাচ একটা থাম্বনেল তৈরি হয়েছে, যেটা আপনারা খুবই অল্প সময় ব্যবহার করে এমন একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার ক্যানভা রিলেটেড আর কোনো প্রশ্ন থাকবে না।
আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আগামী ভিডিওতে সেই সমস্যার উপরে আবারও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আর এখান থেকে ক্যানভার হোম পেজে যাওয়ার জন্য এই যে সিম্পলি এখান থেকে হোমে ক্লিক করবেন, ক্লিক করলে আবারও সেই ক্যানভার হোম পেজে চলে যাবেন এবং এখান থেকে আপনি আবারও সেই ক্রিয়েট ডিজাইনে এসে নতুন করে আবার ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে পারেন। আর পরবর্তীতে এমন সব টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।